অল্প বাঁধাকপি ছিল, বাঁধাকপিটা ভাপিয়ে নিয়ে পেস্ট করে নিয়েছি। তার সাথে দেখো এই মটর আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, সেটাকেও পেস্ট করে নিচ্ছি। আজকে করবো বাঁধাকপির ধোকা কারি। ঠিক আছে, দেখতে থাকো। এই দেখো কড়াইতে কালো জিরে, একটু জোয়ান আর একটু সাদা জিরে দিয়ে আর হিং দিয়েছি, যেটা বেশি দরকার, দিয়ে মিশ্রণটা দিয়ে বানাচ্ছি। তো তার সাথে নুন দেবে, হলুদ দেবে, একটু মিষ্টি দেবে, দিয়ে নাড়ানাড়ি করবে। আর ফোনটাকে রেখে একটু ভিডিওটা অফ করে একটু নাড়িয়ে নিই ঠিক করে। দেখো এরকম একটা চিতনা থালাতে একটু সাদা তেল লাগিয়ে নেবে। একটু তেল ব্রাশ করে নেবে, নিয়ে মিশ্রণটা একটুখানি শুকনো শুকনো হয়ে আসলে এটা দিয়ে দিতে হবে। তারপর ঠান্ডা করে কেটে ভেজে নিতে হবে। চলো দেখো এটা জমে গেছে। এরকম একটা চাকুতে না একটু তেল মাখিয়ে নেবে, তেল মাখিয়ে পিস পিস করে কেটে নেবে। দেখো এটা ভালো মতনই জমে গেছে। হাতে ফোন ধরে আছে তো একটু অসুবিধাই হচ্ছে। এবার তোমরা জানো তো এগুলোকে ভেজে নিতে হবে। দুবেলার রান্না হয়ে যাবে আমার, রাতের জন্য নিশ্চিন্ত। দুবেলা ধরে না পেরে উঠি না, ভালো লাগে না, সত্যি কথা করতে ইচ্ছা করে না। কালকে রাত 9:30টার সময় ডিম কষা করেছি রুটিতে খাওয়ার জন্য। দিনের বেলা করে নিতে পারিনি, রাত্রে করেছি। দেখো এই দুটো একটু বড় হলো বলে এটা মাঝখানে একটু কাটতে হবে। এটা কোন কোন করে কেটে দিই। চলো এগুলোকে ভেজে নিই, কড়াইটা চাপাই। দেখো ডাল বাটার বাটিতেই, মিক্সির বাটিতে এর মধ্যে টমেটো, আদা, লঙ্কা নিয়ে নিয়েছি। এর সাথে দুটো এলাচ দেবো, দিয়ে এটা বেটে নেবো। এটা এই রান্নাতে দিয়ে দেবো, এই ধোকা রান্নাতে। এদিকে লোহার কড়াই চাপিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিই। এই দেখো আমার একটা ছোট্ট খুন্তি, দেখো খুন্তিটা খুব পছন্দের আমার। চলো তেলটা পুরো মাখিয়ে নিই। মানে এক এক সময় খেয়াল করি না, মানে রান্নায় মন দিলে খেয়াল করি না যে যেই জিনিসটা দেখাতে চাইছি সেখানে আমি ফোনটাকে ধরি নিই। পরে ভিডিও এডিট করতে গিয়ে তখন দেখতে পাই। তেলের চারপাশে দিয়ে দেবো, তাহলে তেলটা একটু কম পুড়বে। এরকম করে তোমরাও করে নিতে পারো নিরামিষের দিনে। কিন্তু একটা কথা বলে রাখি, নিরামিষের দিন মানে ভেবো না যে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করি না। শুধু হয়তো আমিষের মানে আমিষ পদগুলো থাকে না, ডিম মাছ মাংস এগুলো থাকে না। তোমাদের সব পয়লা বৈশাখের জামা কাপড় কি কেনা হয়ে গেছে? আমাদের তো শুরুই হয়নি, জানি না হবে কি না। কুচিকে দেখবে গরুর দুধের ছানা দিয়েছি, সেটা ফেলে রেখে আমাকে ডেকে যাচ্ছে এমন করে। আমি যেখানে ও সেখানে মোটামুটি, বুঝেছো তো?
চলো এপিট ওপিট করে এই ধোকাগুলো সব ভেজে নিই। ধোকাগুলো সমস্ত ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তার সাথে এখানে আলুটা ভেজে নিচ্ছি। আর এখানে মশলা দিয়ে দিয়েছি। কি দিয়েছি বললো তো? তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দারচিনি দিয়েছি, আর সাদা জিরে এই দিয়েছি ফোড়নে। আর বাটা মশলা তো তোমাদের বললাম, আদা, টমেটো আর লঙ্কা বেটে নিয়েছি, ও আর দুটো এলাচ দিয়েছিলাম, এগুলো বেটে নিয়েছি। বেটনের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে যা মশলা দেবো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? এটা একটু কষানো হোক। তারপরে এর মধ্যে শোনো, এর মধ্যে হলুদ নুন দিয়ে একটু কষিয়ে নিই। চলো এদিকে কুদরি আলু রান্না করবো আজকে। এই ধোকার ডালনা, বাঁধাকপি ধোকার ডালনার সাথে এখানে নিয়েছি তিল আর সাদা শস্য। এখানে নিয়েছি তিল আর সাদা শস্য ধুয়ে রেখে দিয়েছি। এর সাথে একটু দেখো রসুন দেবো আমি। আর এর সাথে যাচ্ছে লাল লঙ্কা, যেহেতু লাল লঙ্কা দিলে একটু রঙটা ভালো হবে, তাই লাল লঙ্কা নিয়ে নিলাম। এই যে দেখো, এটা একটু জল ছাড়া একটু গুঁড়িয়ে নেব, তারপরে জল দিয়ে এটাকে পেস্ট করবো, তাহলে এটা সুন্দর পেস্ট হয়ে যাবে। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এটা বন্ধ করে দিই। আর এই মশলাটা হালকা কষানো হয়েছে, আমি এই সময় দিয়ে দেবো ধনে গুঁড়ো। দেখতেই পেলে কতটুকু দিলাম। এই যে জিরে গুঁড়ো 1 চামচ, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। যদি আমার লঙ্কার গুঁড়োটা ফুরিয়েও গেছে, আমার একটু দরকার, এই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা আমি কষিয়ে নেব। এর সাথে দিলাম এইটুকু দেখো হিং। এবার এটাকে সামনে নাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে। তার সাথে এই যে মশলা ধোয়া যে জলটা, এটা দিয়ে দিলাম। এই জলটা দিয়েই আমি এটা আস্তে আস্তে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। চলো কষিয়ে নিই। কুঁদরি দিয়ে, আলু দিয়ে আর তিল বাটা দিয়ে করবো, তার জন্য একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম সর্ষের তেলে। 1 চামচের মতন সর্ষের তেল দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম একটু কালো জিরে। আমি যেমন যেমন করছি এরকম করে দেখতে খুব সুন্দর লাগে খেতে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। দেখো এদিকে রান্নাতে আলু পড়ে গেছে, আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আলু আর কুঁদরি এখন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। দেখো কুঁদরি যদি একটু পেকে যায়, সেটা না খাওয়ার কোনো কারণ নেই, এতে কোনো ক্ষতিই করে না, ঠিক আছে? আমি তো খাই, আমার ভালোই লাগে, একটু টক টক লাগে, ভালো লাগে আমার। দেখো কুঁদরি আলু দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে অষ্টমীরা নুন হলুদ দিয়ে দিয়েছে। এবার একটু ভাজা ভাজা করে নিই। চলো ভাজা ভাজা হতে থাকো, আমি ততক্ষণে অন্য কাজ সেরে আসি। চাপা দিয়ে বসিয়ে দিয়েছি, এবার অন্য কাজ সেরে আসি। ওর বড় ছেলে উঠেছে, বড় ছেলে খেতে দিয়ে নিই, তারপরে অন্য কাজগুলো করি। ছেলেকে দিয়ে দেবো ছাতু মুড়ি। আমরাও ছাতু মুড়ি খেয়ে নিয়েছি, কেন ধোকা টোকা এই সমস্ত করবো তো সময় লাগবে, তার জন্য আর টিফিনে কোনো অত জুত করিনি, মানে ঝামেলার মধ্যে যাইনি। আমার ছেলেরা এমনি খুব লক্ষ্মী, যাই দিই মোটামুটি খেয়ে নেয়, খুব একটা কিছু বলে না, ওরা ঝামেলা করে না খুব একটা। বড় ছেলে তো করেই না, ছোটোটা একটু মাঝে মাঝে করে, তাও খুব কম। চলো এটা মেখে দিয়ে দিই ছেলেকে। ও তরকারি আলু দিয়ে কষিয়ে তরকারিতে জল ঢেলে দিয়েছি, একটু বেশি করেই জল দিতে হবে, কেন জানোই তো যে কোনো বড়া জাতীয় জিনিসগুলো ঝোলটা টানে অনেকটা। আর আমি তাছাড়া আমার তো এই তরকারিটা দুবেলার, আর আমরা একটু ঝোল ঝোল খাই, ঠিক আছে? মাখো মাখো না, ঝোল ঝোলে যাতে ভাতটা মেখে খাওয়া যায়। চলো এটা চাপা দিয়ে। আর এদিকে দেখো, এদিকে অবস্থাটা দেখি। সবজি আলুটা একদিকটা ভাজা হয়ে গেছে, এটা ভাজা ভাজা করে নেব। আমার এখনো নেট ভরা হয়নি, জানো তো,
আমার দুটো সিম তো, আর একটা হচ্ছে ভোডার সিমে মাঝে মাঝে নেট দেয়, ফ্রি নেট। সেই নেটে আমি ভিডিও দুদিন ছাড়লাম, আজকে ইচ্ছা আছে ছাড়া, ভিডিও করি না। আবার ডাক্তারের কাছে যাবো, আজকে দাঁত বসাবে, রুট ক্যানেল যে করছি তার দাঁত আজকে বসানোর কথা, কিন্তু এরপরে তো কুলকুচি করা হয়নি আমার, জানি না বসাতে পারছি কি না, জানি না, মনে থাকে না, জান এতবার করলাম তবু মনে রাখতে পারি না আমি। চলো এটা আর একটু চাপা থাকুক, আর একটু ভাজা ভাজা হোক, যাই নেবো। দেখো বাটা মশলাটা দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে তারপরে মধ্যে জল দিয়ে দেবো। এর মধ্যে তোমরা ইচ্ছে করে টমেটো দিয়ে দিতে পারো, ভালোই লাগে খেতে। জলটা এখনই দিয়ে দিই, কারণ এটা বেশি ভাজা ভাজা হয়ে গেছে। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার ধোকাগুলো সব দিয়ে দিই। ধোকাগুলো না আগুনটা বাড়িয়ে দেবে, নাহলে এগুলো ভুলে যাবে, ভেঙে যাবে। কি চুলের পক্ষে ভালো তেল, আমি সব ঘোষণা করবো, আমি নিজেই ভুলে যাচ্ছি এখন, জানিস। কি কি দেবো, খাই, দাও 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 দাও। বড়াগুলো দিয়ে দিয়েছি, এবার বড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো, তারপরে ঘি গরম মশলা দিয়ে দেবো, বুঝেছো। তাহলে আজকে আমাদের ধোকার ডালনা রেডি হয়ে গেল। আর এদিকে তিল কুদ্রি তৈরি হচ্ছে, একটু নুন টুন দেখে নিই, তারপর একটু মিষ্টি দেবো। একটু মিষ্টি দিয়ে দিই এই কুদ্রির তরকারিতে। এবার একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু চাপা দিয়ে তারপরে নামিয়ে নেবো। যেটুকু ঝোল দিচ্ছে ঝোলটা টেনে নেবে। এবার চলো ডালনাতে, বাঁধাকপি ধোকার ডালনায় এবার এটাতে ঘি গরম মশলা দিয়ে দিই। দেখো এর মধ্যে একটু ঘি গরম মশলা আর একটু কেশরি মেথি ছড়িয়ে দিয়েছি। এবার এটা একটু চাপা থাকুক, দুটোই হয়ে গেছে, দুটোই চাপা থাকুক, তারপরে নামিয়ে। চলো ঘরটা একটু নোংরা হয়েছে, একটু ঝাড়পোছ করে নিই, যতটুকু তোমাদের সাথে নিয়ে করতে পারবো করি, বাকিটা তো অফ ক্যামেরা করবো, এত তো ভিডিও করা সম্ভব না হাতে ফোন নিয়ে। পুচি সকাল থেকে ম্যাঁ ম্যাঁ করে যাচ্ছে, ওকে ছানা দেওয়া আছে তাও। এই বাড়িতে তাও ফ্যানে একটু কমই নোংরা পড়ে, ওখানে তো মানে দুদিন বাদে বাদেই যেন সপ্তাহে মানে দুবার করে ঝাড়তে হতো, এরকম অবস্থা, মানে ঝাড়লে ভালো হতো। কি ঝোল, ফোনে দেখা যাচ্ছে না যদিও। চাদরগুলো আজকে তুলে দেবো, আজকে কাজ মনে হয় কালকে মেশিন চালাবো। দেখো এগুলো নামিয়ে এই যে কাপড় চেঞ্জ করে নিচ্ছি আলমারির উপরে, এগুলো সব ঝেড়ে নিয়েছি, বিছানার চাদরটাকে পাল্টে নিয়েছি, বালিশের ওয়ার দেখতে পাচ্ছ, বালিশ ওই বারান্দায় রোদ্রে রেখে দিয়েছি, বালিশে সব ওয়ার খুলে নিয়েছি, পরের ওয়ার ভরবো, পরাবো আর কি। এখন রোদ খাক একটু, বুঝছো, এখন রোদ্রে থাকুক একটু, পরে আবার চলে এসেছি এই ছোটো ঘরটা পরিষ্কার করতে। এখানে তো একদম ধুলোতে ভরে আছে সব, চলো তোমাদের সাথে করে নিয়ে পরিষ্কার করতে পারবো না। এই উপরটা ঝেড়ে নিয়েছি, এই সব তাক পরিষ্কার করতে হবে, একে করে ফেলি, করে তারপরে তোমাদের দেখাবো। ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি, এই দেখো তাকগুলো সব গুছিয়ে নিয়েছি ঝেড়ে ঝেড়ে, খুব নোংরা হয়েছে, খুব নোংরা বেরিয়েছে, একদিন সিংহাসনটা পরিষ্কার করতে হবে। এমনি পুরোপুরি পরিষ্কার করি কিন্তু ডিপভাবে পরিষ্কার করা হয় না।
দেখো এই গুছলাম, আবার ছেলে আবার এলোমেলো করে দিয়েছে, ওদের কথা সব এলোমেলো করে দিয়েছে। আবার গুছিয়ে নিই। বাঁধাকপির ধোকার ডালনা আর তিল কুচি, এটাই ছিল আজকে দুপুরের খাবার।